শোন মা, আমি জানি তুই কোনো কথা বলতে আসছিস। আমার বাড়িতে যে বৌমা আছে, এই বৌমার যন্ত্রণায় কোনো কথা ঠিক মতো বলতেও পারি না, শুনতেও পারি না। আচ্ছা বল, কি জন্য এসছিস? চাচা, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। আপনি তো জানেন আমরা দুইটা বোন। আমার বোন এবার ইন্টার পাস করছে, আব্বা আমার বোনের বিয়ে ঠিক করছে। কিন্তু চাচা, আপনি তো জানেন একটা বিয়া শাদিতে কত খরচ, না হইলেও 5 লাখ টাকার ব্যাপার। আমরা কিছু টাকা ম্যানেজ করছি, কিন্তু 2 লাখ টাকা শর্ট পড়ছে। চাচা যান, আমরা যদি 2 লাখ টাকা সুদের উপরে দিতেন বড় উপকার হইতো। আপনার টেনশন করার কোনো দরকার নাই, আমি টাকা আপনার সময় মতো দিয়ে দিব। আরে মা, আমি তো সুদের ব্যবসা ছেড়ে দিয়েছি। দেখ না, এখন আমি পাঞ্জাবি পায়জামা পরি, টুপি পরি, মসজিদে যাই। আমি আর সুদের কারবার করি না মা, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। চাচাদার, আপনি একমাত্র ভরসা চাচাদার। এই গ্রামে এমন কেউ নাই যে আপনার মতো টাকা পয়সা আছে। আমার গয়নাগাটি যা ছিল সব বন্ধক রাখছি, আত্মীয় স্বজনের কাছ থেকেও টাকা ধার নিয়েছি। এখনো 2 লাখ টাকা শর্ট। চাচাদার, বিয়ার দিন তারিখ সব পাকা। এই মুহূর্তে যদি আপনি 2 লাখ টাকা না দেন, আমার বাপের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। দেখ মা, আমি তোকে তো বললাম আমি সুদের কারবার ছেড়ে দিয়েছি। তবে একটা ব্যবস্থা হবে, তোর চাচি টুকটাক সুদের কারবার করে, ওই ছাগল টাগল পালে, ওগুলো বিক্রি করে টাকা জমায়। ওখান থেকে আমি তোরে কিছু টাকা দিতে পারি। চাচাদার, কিছু টাকা না, আমার পুরো 2 লাখ টাকাই লাগবো। মুশকিলে ফেললি রে মা। আচ্ছা শোন, তোর চাচি কিন্তু আমার মতো না। আমি হাজারে 100 টাকা সুদ নিতাম, তোর চাচি কিন্তু গনে গনে 200 টাকা সুদ দেয়। ওই ডিম বেচা টাকা তো, তাই বেশি মহব্বত। তা তুই যদি 1 লাখ টাকা নিস তাহলে কিন্তু মাসে 20,000 টাকা, আর 2 লাখ নিলে মাসে 40,000 টাকা। তুই কিন্তু আসল টাকা যখন ইচ্ছা দিস, কিন্তু মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তোকে 2,40,000 টাকা গনে দিতে হবে। পারবি তো দিতে? পারবো চাচা, পারবো। আপনি শুধু চাচিরে কয়ে আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, আমি তোর চাচির সঙ্গে কথা বলছি। চলেন। শোন শোন, আমার ঘরে বৌমা আছে। বৌমা যদি তোকে জিজ্ঞেস করে তাহলে যেন বলিস না সুদের টাকা নিতে এসেছিস। বলবি আমার বোনের বিয়ে, তাই চাচাকে পেলাম, চাচাকে দাওয়াত দিলাম, চাচির সঙ্গে দেখা হয়নি, তাই চাচির সঙ্গে দেখা করতে আসছি। আয় আয় আয়। আচ্ছা স্যার, এখানে 1 লক্ষ টাকার চেক। 3 লক্ষ টাকা আগে দিয়েছিলাম, আর বাকি 3 লক্ষ টাকা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরে দেব। কি ব্যাপার, তুমি আমার হাত থেকে চেকটা কেড়ে নিলে কেন? আপনি আমাকে বলেছিলেন আপনি আর কখনো ঘুষের টাকা খাবেন না, কিন্তু এখন দেখছি আপনি আবারও ঘুষের টাকা নিচ্ছেন। আপনি কবে শুধরাবেন বলেন তো? আরে বোকা, তুমি এটা ঘুষের টাকা কেন বলছো? এটা ঘুষ হবে কেন? আকাশ ভাইয়ের চাকরি হয়েছে, উনি খুশি হয়ে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। এটাকে উপহার হিসেবে ধরতে পারো। আর এই টাকা তো আমি একা খাই না, আমার উপরে বস আছে, উনি খায়, তার উপরে বস আছে, উনি খায়, তার উপরেও বস আছে, উনি খায়। আর তাছাড়া ধরো আমাদের পিয়নটা কয় টাকাই বা বেতন পায়, কোনো মতে সংসারটা চালায়। উপরি কিছু ইনকাম হলে একটু ভালো মন্দ চলতে পারে, এই আর কি। আমি আর কয় টাকা পাই বলো? এই অল্প কিছু টাকা মিষ্টি খাওয়ার মতো আর কি। আর যাই হোক, এই আকাশ ভাই এক কাজ করবেন, আপনি আগামী এই 10 তারিখে আপনার জয়েনিং লেটার পেয়ে যাবেন। এর মধ্যে আপনি সব কিছু গুছিয়ে ফেলেন, আর জয়েনিং লেটার পেয়ে গেলেই আপনি বাকি টাকাটা আমাকে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসতে পারেন। আচ্ছা, তুমি তো এই লোকটার সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতে, তাই না? আমি আপনাকে অপমান করিনি, আপনার ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করেছি। আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন আপনি আর কখনো ঘুষ খাবেন না, কিন্তু আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। আপনি আমার অনুরোধও রাখেননি। আপনি অনেক ভালো করেই জানেন ইসলাম ধর্মে ঘুষ খাওয়া হারাম। আপনি জানার সত্ত্বেও ঘুষ খান। আপনাদের তো অনেক সয় সম্পত্তি, আপনি যদি হালাল পথে উপার্জন করেন, আমার মনে হয় আলহামদুলিল্লাহ সারা জীবন আমরা অনেক ভালো থাকতে পারবো। তাহলে কেন আপনি ঘুষ খাচ্ছেন বলেন? শোনো, তুমি হয়তো জানো না আমি যখন চাকরি নিয়েছি আমাকে কত টাকা ঘুষ দিতে হয়েছে।
গুনে গুনে 56 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে আমাকে। আমার চাকরিটা এমনিতে হয়নি, কারণ তোমার আমার বিয়ে হয়নি তখন, এই জন্য তুমি বিষয়টা জানো না। যেহেতু আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আর এর মধ্যে আমি 3বার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছি 25 লক্ষ টাকা করে ঘুষ দিয়ে। তুমি জানো আমার টোটালি কত টাকা গিয়েছে? কোটি টাকার উপরে খরচ হয়েছে আমার। আমি কি সারা জীবন চাকরি করে এই টাকা উপার্জন করতে পারবো? না, পারবো না। তার মানে আমাকে কোনো না কোনো পথ অবলম্বন করতে হবে। যাই হোক, বাদ দাও, এই বিষয়গুলো তুমি বুঝবে না। তুমি ঘরের মানুষ, ঘরে যাও। দেখুন, আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। যে মানুষটা আপনার কাছ থেকে ঘুষ নিয়েছে সে তো হালাল পথে টাকাটা আপনার কাছ থেকে নেয়নি। আপনি ঘুষ দিয়ে যত বড় অপরাধ করেছেন, আর যে ঘুষটা নিয়েছে সে তার থেকে বেশি অপরাধ করেছে। আপনি একবার ট্রান্সফারের জন্য 25 লক্ষ টাকা দিয়েছেন, যাতে করে আপনার হারাম পথে উপার্জন বাড়ে। সেখানে আপনি সুবিধা করতে পারেননি দেখে আপনি আবারও 25 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন, যাতে আপনার হারাম পথে উপার্জন বাড়ে। কিন্তু একটা কথাকে একবার চিন্তা করে দেখেছেন? আজ মরলে কাল হবে 2 দিন। আমরা শুধুমাত্র এই পৃথিবীর কথাই চিন্তা করি, পরকালের কথা কিন্তু একবারও চিন্তা করি না। আর সেটা যদি চিন্তা করতেন তাহলে আজকে হারাম পথে উপার্জন করতেন না। হারাম পথে উপার্জন না করে হালাল পথে উপার্জন করে 2টো ডাল ভাত খান, তাতে দেখবেন অনেক শান্তি। সারা জীবন যদি টাকার পিছনে দৌড়ান তাহলে জীবনের মোহ কোথায়? তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, ঘুষ নেওয়া বন্ধ করুন। আর এই চেকটা সকালবেলা ওনাকে পৌঁছে দেবেন। চলুন, ভিতরে চলুন। ঠিক আছে।